ভিডিও নিয়ে, তাও আবার মিঠি মাইদের। তো আজকে কি বানাবো মিঠি মাইদের? আজকে মিঠি মাইদের বানাবো স্টাডি রুম। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো থার্মোকল, আর নিয়েছি স্টাডি রুমটাই সাজানোর জন্য অনেক কিছু আছে। তো চলো এক এক করে সবই সাজাবো, ঘরটাও কিভাবে করছি সেটাও তোমাদের দেখাবো, আর রুমের যে স্টাডি রুমটা কিভাবে সাজাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু ভিডিওটা স্কিপ না করে। তো চলো সবার প্রথমে আগে তোমাদের নামগুলো আমি বলে দিই, তোমরা কারা কারা আমাকে কমেন্ট করেছো। তো চলো তাদের নামগুলো আমি বলে দিই। প্রথমে যার নাম নিচ্ছি সে হচ্ছে তানিষ্কা মন্ডল। আন্টি প্লিজ তুমি আমার নামটা নিও। তো তানিষ্কা মন্ডল তুমি আমাকে কমেন্ট করেছো, আমি রিপ্লাই দিলাম, আর তোমার নামটাও আমি নিলাম। তো অনেক অনেক শুভেচ্ছা রইলো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো পরের নামটাই চলে যায় পৌলমী প্রামাণিক। তো সেই আমাকে জিজ্ঞেস করে দিদি তুমি এই জিনিসগুলো কিভাবে কালেক্ট করো। তো আমি যখনই দোকানে যাই তখনই ছোট ছোট জিনিস আমি এইভাবে দেখি যে কোথায় কি জিনিস আছে, সেগুলো আমি সেইভাবেই কালেক্ট করি। আর হচ্ছে যখন আমাদের এখানে কোনো মেলা হয় তখন সেখানে অনেক দেখবে ছোট ছোট জিনিস পাওয়া যায়, সেই জিনিসগুলো তখন আমি ওখান থেকে কালেক্ট করি। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি বাড়িতে হাতে তৈরি করে নিই। ঠিক আছে, তো অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমার জন্য, তুমি এত সুন্দর কমেন্ট করেছো। তো চলো পরের জন। দিদি আমার নামটা নিও, মাহি প্লিজ প্লিজ, লাভ ফ্রম বাংলাদেশ। খুব ভালো, আমি খুব খুশি হয়েছি বাংলাদেশ থেকে তুমি আমাকে কমেন্ট করেছো। ঠিক আছে, তোমার নামটা আমি নিচ্ছি মাহি, আর আমাদের ভিডিও দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থেকো। তো চলো পরের নামটা পড়ি। দিদি আমি বাংলাদেশ থাকি, ডিসেম্বরে কলকাতায় যাব, আমাকে বলতে পারবে কলকাতায় এইসব মিনিচার আইটেম কোথায় পাওয়া যাবে? শারমিন সুলতানা তুমি লিখেছো কলকাতায় এসব কোথায় পাওয়া যায় সেটা তুমি বলতে পারবো না, মিনিচারের জিনিস। তো যাই হোক না কেন আমি কলকাতা থেকে আমার কোনো জিনিস আমি কিনি না, যাই কিনি আমি অনলাইন থেকে কিনি, আর আমি এখানকার আমাদের যেখানে থাকি সেখান থেকে আমরা এগুলো কালেক্ট করি। তো চলো তোমাকে অনেক অনেক শুভেচ্ছা রইলো। চলো তোমাদের নাম আমি নিয়ে নিয়েছি, তাহলে এবার চলো ভিডিওটা শুরু করা যাক। এই দেখো আমি প্রথমে এইটাকে নিচেই বসাবো। তো এটা হবে মেঝেটা, এইটাকে পেছনে দেবো, আর এই যে হলুদ দুটোকে দেখছো এই দুটোকে সাইডে দিয়ে দেবো। আমাদের একবার দেখিয়ে দিচ্ছি কেমন হবে। এই যে এইরকম, তাহলে ঝটপট এইভাবে ঘরটাকে আটকে নিয়ে আঠা দিয়ে। ঘরটা দেখো আমি তৈরি করে নিলাম। তো আঠা দিয়ে একটা আটকে নিলাম। এইবার আমি এর মধ্যে পেপার লাগাবো, কালারিং পেপার, তাই ঘরটা আরো সুন্দর দেখতে হয়। দেখো বন্ধুরা এখানে আমি দুটো প্রিন্টেড পেপার নিয়ে নিয়েছি। এই পেপার দুটো এখন আমি এই দিকের দেয়ালে লাগাবো। চলো তাহলে লাগিয়ে দিই। তো দেখছো আমি প্রিন্টেড পেপারগুলো এই দেয়ালে লাগিয়ে দিলাম। এইবার হচ্ছে এই দিকটা করবো। আর এই দেখো এখানে আমি তিনটে কালার নিয়ে চলে এসেছি, সবুজ, নীল আর হচ্ছে গোলাপি। এই তিনটে কালারকে আমি এখন এই দিকে দেয়ালে দেব। তো এই দেখো আমি সব কাগজগুলো লাগিয়ে নিয়েছি। কেমন লাগছে বলো তো? বেশ ভালো লাগছে না? পুরো ঘরটা একদম কালারফুল হয়ে গেছে। তো যাই হোক এখনকার দিনে কিন্তু ঘরগুলো সবই কালারফুল করে, তো আমি আমার পুতুলের ঘর একটুখানি কালারফুল করে দিলাম। তো চলো এই দেখো এই কার্পেটটা এখন পাতা হবে মেঝেটা। তো মেঝেটা পেতে দিই। ব্যাস কমপ্লিট মেঝে। সবার প্রথমে মিঠি মাইদের খাট চলে এলো ঘরের। তো এখন মিঠি মাইদের আমি ঘরের খাটের চাদরটা পেতে দিচ্ছি। বিছানার চাদরটা আমি পেতে দিলাম। এই যেখানে একটা তোয়ালে, তো এখানে একটা চাদর দিয়ে দিলাম, ঠান্ডা লাগলে গায়ে দেবে। দেখো বন্ধুরা আমার খাটটা সাজানো হয়ে গেছে। এবার হচ্ছে বাদ বাকি যে ফার্নিচার গুলো আছে, তারপরে বইপত্র আছে। যেহেতু মিঠি মায়ের এটা স্টাডি রুম, তার জন্য এখানে সবই বইপত্রই থাকবে। সবার প্রথমে মিঠি মায়ের এই যে বিছানাটা কত সুন্দর সাজিয়ে দিয়েছি, দেখো একদম টিপটপ করে দিয়েছি। এবার হচ্ছে বাদ বাকি ফার্নিচার গুলো দেবো। তো সবার প্রথমে টেবিলটা দেবো যেটাতে ওরা পড়াশোনা করবে, মানে স্টাডি টেবিলটা। তো চলো এইটা এখানে দিয়ে দিই, আর এইটা দিচ্ছি এইখানে দেব। তো এইটা এখন লাগিয়ে দেব।
তো এইবার দেব এই যে এই র্যাকটা, যেটার মধ্যে মিঠি মায়েদের বইগুলো রাখবো। তো আমি বইটা পরে রাখছি, আগে এগুলো সাজিয়ে নিই। এইটা এখানে দিয়ে দিলাম। আর মিঠি মায়েদের ঘরে একটা ছোট আলমারি দিয়ে দিচ্ছি, কারণ আলমারি একটু দরকার, তার জন্য মিঠি মায়েদের স্টাডি রুমে একটা আলমারি দিয়ে দিলাম। তো এই হলো, এইবার হচ্ছে সাজানোর, সবকিছু সাজাবো, ঠিক আছে। আচ্ছা, সবার প্রথমে এখানে একটা ঘড়ি আছে, মিঠি মায়েদের ঘড়িটা দেখার দরকার, তো তার জন্য এখানে ঘড়িটা রেখে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা আছে ঘরের মতো, এটাকে সাজাবো ভাবছি, এটাকে এখানে দিলে ভালোই লাগবে। দেখো বন্ধুরা, আমার মিঠি মায়ের স্টাডি রুম একদম রেডি। তো তোমরা তো দেখলে কেমন করে সাজালাম মিঠি মায়ের স্টাডি রুমটা। আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগবে। তো দেখো, এদিকে আমার মিঠি মায়ের স্টাডি রুমটা সাজানো হয়ে গেছে। এইবার তোমরা একবার দেখে নাও ফুল লুকটা, কিভাবে আমি মিঠি মায়ের স্টাডি রুমটা সাজিয়েছি। দেখলে তো ফুল লুকটা কি ভালো লাগছে না? পুরো মনে হচ্ছে আমাদের যেমন স্টাডি রুম হয় সেই রকমই, তাই না? তোমাদের যেমন স্টাডি রুম হয় ঠিক সেই রকম না? চলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা আরো আমাকে কমেন্ট করো আর নাম বলবে। আমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, আর তোমাদের রিকোয়েস্ট আমি অবশ্যই রাখবো, আর তোমাদের নামও আমি বলবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন আসবো খুব সুন্দর আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।